ও আমার বন্ধু গো, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে সালমান শাহ এমন এক নাম যাকে এখনও সহজেই আলাদা করে চেনা যায়। তার অভিনয়, স্টাইল আর ব্যক্তিত্বে এখনও মুগ্ধ নতুন প্রজন্মের দর্শকরা। ক্যারিয়ারের সময়কাল ছিল মাত্র 4 বছর, কিন্তু এই অল্প সময়েই তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তি। বলছি ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহের কথা। 1996 সালের 6 সেপ্টেম্বর সবাইকে অবাক করে না ফেরার দেশে চলে যান এই জনপ্রিয় নায়ক। মৃত্যুর এত বছর পরও দর্শকদের হৃদয়ে আজও বেঁচে আছেন সালমান শাহ, বাংলা সিনেমার হার্টথ্রব, কোটি ভক্তের প্রিয় মুখ। মৃত্যুর প্রায় 29 বছর কেটে গেছে। এতদিন পরেও রমেশ নামের এক ব্যক্তির চোখ বন্ধ করলে আজও ভেসে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিস্তব্ধ ঘরে শুয়ে থাকা সালমান শাহের নিথর দেহ। তখন কেউই বিশ্বাস করতে পারছিল না তাদের প্রিয় নায়ক আর নেই। সেই হাসপাতালের মর্গে কর্মরত তরুণ ডোম হতবাক হয়ে যান, কারণ প্রিয় নায়কের লাশটাই তাকে কাটতে হয় ময়না তদন্তের জন্য। 29 বছর আগে সালমান শাহের মৃত্যুর ঘটনায় আবারও আলোচনার ঝড় উঠেছে। গত 20 অক্টোবর আদালত আদেশ দিয়েছেন এই মামলাটি হত্যা মামলা হিসাবে তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দিতে। 1996 সালে সালমান শাহের লাশ প্রথমে আনা হয় ঢাকা মেডিকেল কলেজের পুরনো মর্গে। তখন রমেশ ছিলেন সরকারি কর্মচারী। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন সিকান্দার। 23 অক্টোবর সিকান্দার এক গণমাধ্যমকে বলেন, শুনেছি আবারও সালমান শাহের মৃত্যুর ব্যাপারে লেখালেখি শুরু হয়েছে। আমরা তো অত কিছু বুঝি না, তবে শুনেছি এবার পরিবার হত্যা মামলার অনুমতি পেয়েছে। তিনি আরও বলেন, সালমান শাহের ভক্ত ছিলেন লাখ লাখ মানুষ, আমিও ছিলাম তাদের একজন। যেদিন শুনলাম সালমান শাহ মারা গেছেন বিশ্বাসই করতে পারিনি। মর্গে হাজার হাজার মানুষের ভিড়, চলচ্চিত্র জগতের প্রায় সবাই সেখানে উপস্থিত ছিলেন, আর সবাই কাঁদছিলেন অঝরে। রমেশ বলেন, তখন ঢাকা মেডিকেল মর্গ এত আধুনিক ছিল না। চিকিৎসকের নির্দেশে আমাকেই ময়না তদন্ত সম্পন্ন করতে হয়। আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই, এটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। তিনি যোগ করেন, 35 বছর চাকরি শেষে এখন অবসর জীবন কাটাচ্ছি। হাজার হাজার লাশ কাটলেও সালমান শাহর লাশের স্মৃতি আমি কখনো ভুলতে পারব না। লাশ কাটা ঘরে ডোমদের প্রধান কাজ হল ফরেনসিক ডাক্তারদের সহকারী হিসেবে মৃতদেহ প্রস্তুত করা, পরীক্ষা করা এবং পরে সেলাই করে স্বজনদের হাতে তুলে দেওয়া। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটেন গার্ডেনের ভাড়া বাসায় উদ্ধার করা হয় চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, অর্থাৎ আমাদের প্রিয় সালমান শাহের মরদেহ। বাংলা সিনেমায় তখন তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। প্রয়াত কবরউদ্দিন আহমেদ চৌধুরী সালমান শাহর বাবা, প্রথমে অপমৃত্যুর মামলা করেন, কিন্তু 1997 সালের 24 জুলাই তিনি মামলা পরিবর্তন করে হত্যা মামলা করার আবেদন জানান। এরপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। বহুবার তদন্তের পরও প্রতিবেদনগুলোতে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু সেই রিপোর্টগুলো সবসময় নাকচ করে দেন সালমান শাহর মা নীলা চৌধুরী। 2016 সালে নতুন করে মামলার দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। 2020 সালের 24 ফেব্রুয়ারি পিবিআই জানায় তাদের তদন্তে সালমান শাহ আত্মহত্যা করেছেন। এরপর 21 ফেব্রুয়ারির 25 ফেব্রুয়ারি 600 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই, কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী সেই রিপোর্টের বিরুদ্ধে আপত্তি জানান। একাধিক আপিল ও শুনানির পর 2025 সালের 20 অক্টোবর আদালত অবশেষে নির্দেশ দেন সালমান শাহর মৃত্যুর ঘটনাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্ত করতে হবে। সেদিনই রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়, যেখানে আসামি করা হয় সালমান শাহর সাবেক স্ত্রী শামিরা হক সহ মোট 11 জনকে। তাদের মধ্যে আছেন শামিরার মা লতিফুল হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড,
ফারুক, জাবেদ, রূপ, সাজু, আবু সাত্তার ও রিজব আহমেদ ওরফে ফরহাদ।